আলুর দাম কোনোভাবেই ৩০ টাকার ওপর যাবে না। নবান্ন থেকে নিষেধাজ্ঞা জারি করে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্য সচিব। নিষেধাজ্ঞার পরেও যদি কেউ আলু রফতানি করে তাহলে সেক্ষেত্রে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে। নবান্ন সূত্রে এমনটাই খবর। নবান্নের বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্য সচিব। আলু, পেঁয়াজ অগ্নিমূল্য নিয়ন্ত্রণে আনতে রফতানি নিয়ে বড় নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এ নিয়ে শুক্রবার হৃদয়পুর বাজারে এসে পরিদর্শন করলেন সরকারি আধিকারিকেরা। আলুসহ মাছ, মাংস, অন্যান্য সবজির দাম কতটা নিয়ন্ত্রণে আছে তাই এদিন ঘুরে দেখেন তারা। এদিন বাজারে সাধারণ মানুষ যারা সবজি কিনতে আসেন তারা দাবি করেন আগের থেকে এখন বাজার অনেকটাই নিয়ন্ত্রণে। আবার কিছু মানুষ দাবি করেন দাম ঊর্ধ্বমুখী। কিন্তু বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তারা দাবি করেছেন আগের থেকে অনেকটাই দাম কমেছে শাকসবজির। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কতটা নিয়ন্ত্রণে আসতে পারে বাজার, সেটাই এখন দেখার। মার্কেট আমরা ন্যাচারালি এরকম শিডিউল ভিজিট করি এবং জিনিসপত্রের দাম যথাযথ আছে, বেশি নেই। যেটা দেখলাম মোটামুটি রিজনেবল আছে। হ্যাঁ, মাংসের দাম তো ঠিকই আছে, ওই 200-220 এরকমই চলে। আমরা তো ওদের রেট চার্ট ছিল না, রেট চার্টটা আবার বসিয়ে দিলাম। আজকে কোন কোন বাজারে আপনাদের? আমাদের 3-4খানা বাজার আজকে ঘোরা আছে। এখানে এলাম, তারপরে হরিতলা যাব, হেলাবারতলা যাব, আমরা আমাদের কাছারি ময়দান ওখানে যাব। আর ওই যেসব জায়গায় যে সমস্ত জায়গায় আমরা 2-1টা জায়গায় আমরা দেখব।